নমস্কার। পড়ছি অষ্টাদশ পরিচ্ছেদ। কিন্তু চন্দ্রনাথ যখন বৃদ্ধকে উদ্দেশ্য করিয়া কহিল, কাল এদের নিয়ে যাব, তখন কৈলাসচন্দ্রের বক্ষপঞ্জরের মধ্যে এককালে শতাধিক কামান দাগার মতো শব্দ করিয়া উঠিল। নিজে কি কহিলেন, নিজের কানে সে শব্দ পৌঁছিল না, কিন্তু চন্দ্রনাথ শুনিল অস্ফুট ক্রন্দনের মতো বহু দূর হইতে কে যেন কহিল, এমন সুখের কথা আর কি আছে। সরজু এ সংবাদ শুনিয়া আনন্দ প্রকাশ করিল না, তাহার দুই চক্ষু বাহিয়া অশ্রু গড়াইয়া পড়িল। স্বামীর পদযুগল মস্তকে স্পর্শ করিয়া বলিল, পায়ের ধুলা দিয়ে হতভাগিনীকে এইখানে রেখে যাও, আমাকে নিয়ে যেও না। চন্দ্রনাথ বলিল, কেন? সরজু জবাব দিতে পারিল না, কাঁদিতে লাগিল। বৃদ্ধ কৈলাসচন্দ্রের কাতর মুখখানি তাহার চোখের উপরে কেবলই ভাসিয়া উঠিতে লাগিল। চন্দ্রনাথ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আমি তোমার স্বামী, আমি যদি নিয়ে যাই তোমার অনিচ্ছায় কিছু হবে না, আমি বিশুকে ছেড়ে থাকতে পারবো না। সরজু দেখিল তাহার কিছুই বলিবার নাই। পরদিন প্রাতকাল হইতে কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে সেদিনের মতো কোলে তুলিয়া লইলেন। দাবার পুটুলি হাতে করিয়া শম্ভু মিশিরের বাড়ি আসিলেন। তাহাকে ডাকিয়া বললেন, মিশিরজি, আজ আমার সুখের দিন। বিশু দাদা আজ তার নিজের বাড়ি যাবে। বড় হয়েছে ভাই, করে ঘরে আর তাকে ধরে রাখা যায় না। মিশিরজি আনন্দ প্রকাশ করিলেন। কৈলাসচন্দ্র শতরঞ্চ পাতিয়া বল সাজিয়া কহিলেন, আজ আমাদের দিন, এসো তোমাকে দুবাজি মাত করে যাই। খেলার প্রারম্ভেই কিন্তু কৈলাসচন্দ্র একে একে বল হারাইতে লাগিলেন। গজ চালিতে নৌকা, নৌকা চালিতে ঘোড়া, এমনি বড় গোলমাল হইতে লাগিল। মিশিরজি কহিল, বাবুজি, আজ তোমার মেজাজ চৈন নাই, বহুত গলতি হতা। ক্রমে এক বাজির পর আরেক বাজি কৈলাসচন্দ্র হারিয়া খেলা উঠাইয়া পুটুলি বাঁধিতে বসিলেন, কিন্তু লাল মন্ত্রীটা বাঁধিলেন না। বিশুর হাতে দিয়া কহিলেন, দাদা, মন্ত্রীটা তোমাকে দিলাম, আর কখনো চাব না। পথে আসিতে যাহার সহিত দেখা হইল তাহাকেই এই সুখবরটা জানাইয়া দিলেন। আজ সর্বকর্মেই বৃদ্ধের বড় উৎসাহ, কিন্তু কাজ করিতে কাজ পিছাইয়া পড়িতেছে। দাবা খেলার মতো বড় ভুল চুক হইয়া যাইতেছে। যত বেলা পড়িয়া আসিতে লাগিল, ভুল চুক ততই বাড়িয়া উঠিতে লাগিল। সরজু তাহা দেখিয়া গোপনে শতবার চক্ষু মুছিল। বৃদ্ধের কিন্তু মুখের উৎসাহ কমে নাই। এমনকি সরজু যখন আড়ালে ডাকিয়া পদধূলি মাথায় লইয়া কাঁদিতে লাগিল, তখনও তিনি অশ্রু সংবরণ করিয়া হাসিয়া আশীর্বাদ করিলেন, মা আমার, কাঁদিস নে, তোর বুড়ো জেঠার আশীর্বাদে তুই রাজরানী হবি। আবার যদি কখনো আসিস, তোদের এই করে ঘরটিকে ভুলে যেন আর কোথাও থাকিস নে। সরজু আরো কাঁদিতে লাগিল। বুকের মাঝে শুধু সেই দিনের মতো কাঁদিয়া কাঁদিয়া উঠিতে লাগিল, যেদিন সে নিরাশ্রিতা পথের ভিখারিণী হইয়া কাশিতে আসিয়াছিল। আর আজ সরজু বলিল, জ্যাঠামশাই, আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে না যে? কৈলাসচন্দ্র কহিলেন, আর কটা দিন মা, কিন্তু মনে মনে বলিলেন, এইবার ডাক পড়েছে, এতদিনে তপ্ত প্রাণটার জোরবার উপায় হয়েছে। সরজু চোখ মুছিতে মুছিতে আকুল ভাবে বলিল, আমার মায়া দয়া নেই। বৃদ্ধ বাধা দিয়া কহিলেন, সি মা, ও কথা বল না, আমি তোমাকে চিনেছি। রাত্রি 10টার সময় সকল স্টেশনে আসিয়া উপস্থিত হইলেন। গাড়ির সময় ক্রমশ নিকটবর্তী হয়ে আসিতেছে। বিশ্বেশ্বর ঘুমাইয়া পড়িয়াছিল, কিন্তু লাল মন্ত্রীটা তখনও বুকের উপর চাপিয়া ধরিয়াছিল। বৃদ্ধ নাড়াচাড়া করিয়া তাহাকে জাগাইয়া তুলিলেন। সদ্য নিদ্রোত্থিত হইয়া প্রথমে সে কাঁদিবার উপক্রম করিল, কিন্তু যখন তিনি মুখের কাছে মুখ আনিয়া ডাকিলেন, বিশু দাদা, তখন সে হাসিয়া উঠিল, দাদু, দাদা ভাই আমার, কোথায় যাচ্ছ? বিশু
কহিল, দাপ্তি। তারপর মন্ত্রীটা দেখাইয়া কহিল, মন্ত্রী। কৈলাসচন্দ্র কহিলেন, হ্যাঁ দাদা, মন্ত্রী হারিও না যেন। এই গজদন্ত নির্মিত রক্তরঞ্জিত পদার্থটা সম্বন্ধে কৈলাসচন্দ্র ইতিপূর্বে তাহাকে অনেকবার সতর্ক করিয়া দিয়াছিলেন। সেও ঘাড় নাড়িয়া কহিল, হারাব না মন্ত্রী। ট্রেন আসিলে সরজু পুনরায় তাহার পদধূলি মাথায় লইয়া গাড়িতে উঠিল। বৃদ্ধের আন্তরিক আশীর্বচন ওষ্ঠাধরে কাঁপিয়া কাঁপিয়া ভিতরে রহিয়া গেল। ট্রেন ছাড়িবার আর বিলম্ব নাই দেখিয়া কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে চন্দ্রনাথের ক্রোড়ে দিয়া বললেন, দাদু, দাদু, মন্ত্রী। সে মন্ত্রীটা দেখিয়া হাসিয়া কহিল, দাদু, মন্ত্রী। হারাস নে? না। এইবার বৃদ্ধের শুষ্ক চক্ষে জল আসিয়া পড়িল। গাড়ি ছাড়িয়া দিলে তিনি সরজু জানালার নিকট মুখ আনিয়া কহিলেন, মা, তবে যাই। আরেকবার জোর করিয়া ডাকিলেন, ও দাদু। গাড়ির শব্দে এবং লোকের কোলাহলে বিশ্বেশ্বর সে আহ্বান শুনিতে পাইল না। যতক্ষণ গাড়ির শেষ শব্দটুকু শোনা গেল ততক্ষণ তিনি এক পদও নড়িলেন না। তাহার পর ধীরে ধীরে ফিরিয়া গেলেন। ঊনবিংশ পরিচ্ছেদ। বাড়ি পৌঁছিয়া চন্দ্রনাথের যেটুকু ভয় ছিল খুড়ো মণিশঙ্করের কথায় তাহা উড়িয়া গেল। তিনি বলিলেন, চন্দ্রনাথ, পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে হয়। যে পাপ করেনি তার আবার প্রায়শ্চিত্তের কি প্রয়োজন? বধূমাতার কোনো পাপ নেই। অনর্থক প্রায়শ্চিত্তের কথা তুলে তার অবমাননা করো না। মণিশঙ্করের মুখে এরূপ কথা বড় নূতন শুনাইল। চন্দ্রনাথ বিস্মিত হইয়া চাহিয়া রহিল। তিনি আবার কহিলেন, বুড়ো হয়ে অনেক দেখেছি যে দোষ লজ্জা প্রতি সংসারে আছে। মানুষের দীর্ঘ জীবনে তাকে অনেক পা চলতে হয়। দীর্ঘ পথটির কোথাও কাদা, কোথাও পিছল, কোথাও বা উঁচু নিচু থাকে। তাই বাবা, লোকের পদস্খলন হয়। তারা কিন্তু সে কথা বলে না, শুধু পরের কথা বলে। পরের দোষ, পরের লজ্জার কথা চিৎকার করে বলে। সে শুধু আপনার দোষটুকু গোপনে ঢেকে ফেলবার জন্যেই। তার আশা করে পরের গোলমালে নিজের লজ্জাটুকু চাপা পড়ে যাবে। চন্দ্রনাথ চুপ করিয়া রহিল। মণিশঙ্কর একটু থামিয়া পুনর্বার কহিলেন, আর একটা নতুন কথা শিখেছি যে পরকে আপনার করা যায়, কিন্তু যে আপনার তাকে কে কবে পর করতে পেরেছে? এতদিন আমি অন্ধ ছিলাম, কিন্তু বিশু আমার চোখ ফুটিয়ে দিয়েছে। তার পুণ্যে সব পবিত্র হয়েছে। আজ দ্বাদশী। পূর্ণিমার দিন তোমার বাড়িতে গ্রাম শুদ্ধ লোকের নিমন্ত্রণ করেছি। তখন দাদা ছিলেন, কাজকর্ম সবই তিনি করতেন। আমি কখনো কিছু করতে পাইনি, তাই মনে করেছি বিশুর আবার নতুন করে অন্নপ্রাশন দেব। চন্দ্রনাথ চিন্তা করিয়া কহিল, কিন্তু সমাজ? মণিশঙ্কর হাসিলেন, কহিলেন, সমাজ আমি, সমাজ তুমি। এ গ্রামে আর কেউ নেই। যার অর্থ আছে সেই তো সমাজপতি। আমি ইচ্ছা করলে তোমার জাত মারতে পারি, আর তুমি ইচ্ছা করলে আমার জাত মারতে পারো। সমাজের জন্য ভেবো না। আরেকটা কথা বলি, এতদিন তা বলিনি, বোধহয় কখনো বলতামও না, কিন্তু ভাবছি তোমার কাছে একথা প্রকাশ করলে কোনো ক্ষতি হবে না। তোমার রাখাল ভট্টাচার্যের কথা মনে হয়? হয়। হরিদয়াল ঠাকুরের পত্রে পড়েছিলাম, আমার পরিবারের যদি কিছু লজ্জার কথা থাকে শুধু সেই প্রমাণ করতে পারত, কিন্তু সে আর কোনো কথা প্রকাশ করবে না। আমি তাকে জেলে দিয়েছি। কিছুদিন হলো সে খালাস হয়ে কোথায় চলে গেছে, আর কখনো এ দেশে পা বাড়াবে না। মণিশঙ্কর তখন আনুপূর্বিক সমস্ত কথা বিবৃত করিলেন। সে সকল কাহিনী শুনিয়া চন্দ্রনাথের দুই চক্ষু বাষ্পাকুল হইয়া উঠিল। তাহার পর পূর্ণিমার দিন খাওয়ানো দাওয়ানো শেষ হইল। গ্রামের কেহই কোনো কথা কহিল না। তাহারা মণিশঙ্করের ব্যবহার দেখিয়া বিশ্বাস করিল যে একটা মিথ্যা অপবাদ রটনা হইয়াছিল। হয়তো সে একটা জমিদারি চাল মাত্র। ফরকালি আলাদা রাধিয়া খাইলেন। তাহারা এ গ্রামে আর বাস করিবেন না, বাড়ি যাইবেন। হরকালী কহিলেন, প্রাণ যায় সেও স্বীকার, কিন্তু ধর্মটাকে তিনি কিছুতেই ছাড়িতে পারিবেন না। ইহা সুখের কথা হোক আর দুঃখের কথা হোক,
চন্দ্রনাথ তাহাদের 50 টাকার পরিবর্তে মাসিক 100 টাকা বরাদ্দ করিয়া দিয়াছে। উৎসবের শেষে অনেক রাত্রে নাচ গান বন্ধ হইলে ঘরে আসিয়া চন্দ্রনাথ দেখিল সর্ব অলঙ্কার ভূষিতা রাজরাজেশ্বরীর মতো নিদ্রিত পুত্র টোরে লইয়া সরজু স্বামীর জন্য অপেক্ষা করিয়া নিশি জাগিয়া বসিয়া আছে। আজ পূর্ণিমা। চন্দ্রনাথ বলিল, ইস। সরজু মৃদু হাসিয়া বলিল, সই আজ কিছুতেই ছাড়লেন না। 20 পরিচ্ছেদ। সে রাত্রে এক পা করিয়া বৃদ্ধ কৈলাসচন্দ্র বাড়ি ফিরিয়া আসিলেন। বাঁধানো তুলসী বেদির উপর তখনও দীপটা জ্বলিতেছিল, তথাপি একই ভীষণ অন্ধকার। এইমাত্র সবাই ছিল, এখন আর কেহ নাই, শুধু মাটির প্রদীপটি সে অবধি জ্বলিতেছে। তাহারও আয়ু ফুরাইয়া আসিয়াছে, এইবার নিবিয়া যাইবে। সরজু এটি স্বহস্তে জ্বালিয়া দিয়া গিয়াছিল। শয্যায় আসিয়া তিনি শয়ন করিলেন। অবসন্ন চক্ষু দুটি তন্দ্রায় জড়াইয়া আসিল, কিন্তু কানের কাছে সেই অবধি যেন কে মাঝে মাঝে ডাকিয়া উঠিতেছে, দাদু। স্বপ্ন দেখিলেন রাজা ভরত তাহার বুকের মাঝখানটিতে মৃত্যু শয্যা পাতিয়া ক্ষীণ ওষ্ঠ কাঁপাইয়া বলিতেছে, ফিরে আয়, ফিরে আয়। সকালবেলায় শয্যায় উঠিয়া বসিলেন। বাহিরে আসিয়া অভ্যাসবশত ডাকিলেন, বিশু। তাহার মনে পড়িল বিশু নাই, তাহারা চলিয়া গিয়াছে। দাবার পুটুলি হাতে লইয়া শম্ভু মিশিরের বাড়ি চলিলেন। ডাকিয়া বলিলেন, মিশিরজি, দাদাভাই আমার চলে গেছে। দাদাভাইকে সবাই ভালোবাসিত। মিশিরজিও দুঃখিত হইল। দাবার বল সাজানো হইলে মিশিরজি কহিল, বাবুজি, তোমার উজির কি হলো? কৈলাসচন্দ্র দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তাই তো মিশিরজি, সেটা নিয়ে গেছে। লাল উজিরটা সে বড় ভালোবাসত, ছেলে মানুষ কিছুতেই ছাড়লে না। তিনি যে স্বেচ্ছায় তাহার প্রাণ অপেক্ষা প্রিয় দাবাজোড়াটি অঙ্গহীন করিয়াছিলেন, সে কথা বলিতে লজ্জা করিল। মিশিরজি কহিল, তবে অন্য জোড়া পাত। খেলায় কৈলাসচন্দ্রের হার হইল। শম্ভু মিশির তাহার সহিত চিরকাল খেলিতেছে, কখনো হারাইতে পারে নাই। হারিবার কারণ সে সহজেই বুঝিল। বলিল, বাবুজি, খোকাবাবু তোমার বিলকুল ইলিম সাথে গিয়া বাবুজি। বাবুজির মুখে শুষ্ক হাসির রেখা দিল। বলিলেন, এসো আরেক বাজি দেখা যাক। বহুত আচ্ছা। খেলার মাঝামাঝি অবস্থায় কৈলাসচন্দ্র কিস্তি দিয়ে ভুলিয়ে কহিলেন, বিশু। শম্ভু মিশির হাসিয়া ফেলল। কিস্তি কথাটা সে বুঝিত। বলিল, বাবুজি, কিস্তি, বিশু নয়। দুজনে হাসিয়া উঠিলেন। শম্ভু মিশির কিস্তি দিয়ে বলিল, বাবুজি, এইবার তোমার 2 পেয়াদা গিয়া। কৈলাসচন্দ্র ব্যস্ত হইয়া কহিলেন, দাদা, আয় আয়, সে গির আয়। পরে কিছুক্ষণ যেন তার অপেক্ষা করিয়া বসিয়া রহিলেন। মনে হইতেছে যেন এইবার একটি ক্ষুদ্র কোমল দেহ তাহার পিঠের উপর ঝাঁপাইয়া পড়িবে। শম্ভু মিশির বিলম্ব দেখিয়া বলিল, বাবুজি, পেয়াদা নাহি বাঁচনে পারবে। বৃদ্ধের চমক ভাঙিল। তাই তো, বোরে দুটো মারা গেল। তাহার পর খেলা শেষ হইল। মিশিরজি জয়ী হইল, কিন্তু আনন্দিত হইল না। বলগুলা সরাইয়া দিয়া বলিল, বাবুজি, 2রা দিন খেলা হবে। আজ আপনার তবিয়ত বহুত বেদরস্তা, মেজাজ একদম দিক আছে। বাড়ি ফিরিয়া যাইতে 2 প্রহর হইল। মনে হইতেছিল বিশুদ্ধ নাই, তবে আর তাড়াতাড়ি কি। বাড়িতে প্রবেশ করিয়া দেখিলেন লক্ষিয়ার মা একা রন্ধনশালায় বসিয়া পাকের জোগাড় করিতেছে। আজ তাহাকে নিজে রাঁধিতে হইবে, নিজে বাড়িয়া খাইতে হইবে, একা আহার করিতে হইবে। ইচ্ছা মতো আহার করিবেন, তাড়াতাড়ি নাই, পিড়াপিড়ি নাই, বিশ্বেশ্বরের দৌরাত্মের ভয় নাই, বড় স্বাধীন। কিন্তু এ যে ভালো লাগে না। রান্নাঘরে ঢুকিয়া দেখিলেন 1 মুঠো চাল, 2টো আলু, 2টা পটল, খানিকটা ডাল বাটা। চোখ ফাটিয়া জল আসিল। মনে পড়িল
2 বছর আগের কথা। তখন এমনি নিজের আদিতে হইতো, এই লক্ষিয়ার মাই আয়োজন করিয়া দিত। কিন্তু তখনও বিশু আসে নাই, চলিয়াও যায় নাই। কাঁঠালতলায় তার ক্ষুদ্র খেলাঘর এখনো বাঁধা আছে, দুটো ভগ্ন ঘট, একটা ছিন্ন হস্তবদ্ধ মাটির পুতুল, একটা 2 পয়সার দামের ভাঙ্গা বাঁশি। ছেলে মানুষের মতো বৃদ্ধ সেগুলি কুড়াইয়া আনিয়া আপনার শোবার ঘরে রাখিয়া দিলেন। দুপুরবেলা আবার গঙ্গাপাড়ের বাড়িতে দাবা পাতিয়া বসিতে লাগিলেন। সন্ধ্যার পর মুকুন্দ ঘোষের বৈঠকখানায় আবার লোক জমিতে লাগিল। কিন্তু প্রসিদ্ধ খেলোয়াড় বলিয়া কৈলাসচন্দ্রের আর তেমন সম্মান নাই। তখন দিগ্বিজয়ী ছিলেন, এখন খেলা মাত্র সার হইয়াছে। সেদিন যাহাকে হাতে ধরিয়া খেলা শিখাইয়াছিলেন, সে আজ চাল বলিয়া দেয়। যাহার সহিত তিনি দাবা রাখিয়াও খেলিতে পারেন, সে আজ মাথা উঁচু করিয়া স্বেচ্ছায় একখানা নৌকা মার দিয়া খেলা আরম্ভ করে। পূর্বের মতো এখনো খেলিবার ঝোঁক আছে, কিন্তু সামর্থ্য নাই। 2-1টা শক্ত চাল এখনো মনে পড়ে, কিন্তু সোজা খেলায় বড় ভুল হইয়া যায়। দাবা খেলায় গর্ব ছিল, আজ তাহা শুধু লজ্জায় পরিণত হইয়াছে। তবে শম্ভু মিশির এখনো সম্মান করে, সে আর প্রতিদ্বন্দ্বী হইয়া খেলে না। প্রয়োজন হইলে 2-1টা কঠিন সমস্যা পূর্ণ করিয়া লইয়া যায়। বাড়িতে আজকাল তাহার বড় গোলযোগ বাঁধিতেছে। লক্ষিয়ার মা দস্তুর মতো রাগ করিতেছে। 2-1 দিন তাহাকে চোখের জল মুছিতেও দেখা গিয়াছে। সে বলে, বাবু, খাওয়া নাওয়া একেবারে কি ছেড়ে দিলে? আয়না দিয়া চেহারাটা দেখোগে। কৈলাসচন্দ্র মৃদু হাসিয়া কহেন, বেটি, রাধাবাড়া সব ভুলে গেছি, আর আগুন তাতে যেতে পারি না। সে বহুদিনের পুরনো দাসী, সারে না বোকাঝোকা করিয়া 1 আত্মরা চাউল সিদ্ধ করিয়া লয়। এমনি করিয়া 1 মাস কাটিয়া গেল। তাহার পর 3-4 দিন ধরিয়া কৈলাস করুকে আর কেহ দেখিতে পাইল না। শম্ভু মিশির কথা প্রথমে মনে করিল, সে দেখিতে আসিল, ডাকিল, বাবুজি। লক্ষিয়ার মা উত্তর দিল, কহিল, বাবুর বুখার হয়েছে। মিশিরজি কক্ষে প্রবেশ করিয়া বিছানার নিকট আসিয়া বলিল, বাবুজি, কি বুখার হলো? কৈলাসচন্দ্র সহসে বলিলেন, হ্যাঁ মিশিরজি, ডাক পড়েছে, তাই আস্তে আস্তে যাচ্ছি। মিশিরজি কহিল, সিয়া সিয়া, রাম রাম, আরাম হো যায়গা। আর আরাম হবার বয়স নেই ঠাকুর, এইবার রওনা হতে হবে। কবিরাজ বলাইছিলে? কৈলাস আবার হাসিলেন। 68 বছর বয়সের কবিরাজ এসে আর কি করবে মিশিরজি? 68 বয়স বাবুজি, আর 68 আদমি যেতে পারে? কৈলাসচন্দ্র সে কথার উত্তর না দিয়া সহসা বলিলেন, ভালো কথা মিশিরজি, আমার দাদা ভাই চিঠি লিখেছে। ও লক্ষিয়ার মা, জানালাটা খুলে দে তো, মিশিরজিকে পত্রখানা পড়ে শোনাই। বালিশের তলা হইতে একখানা পত্র বাহির করিয়া বহু ক্লেশে আদ্যপান্ত পড়িয়া শোনাইলেন। হিন্দুস্তানি শম্ভু মিশির কতক বুঝিল, কতক বুঝিল না। রাত্রে শম্ভু মিশির কবিরাজ ডাকিয়া আনিল। কবিরাজ বাঙালি, কৈলাসচন্দ্রের সহিত জানাশোনা ছিল। তাহার প্রশ্নের 2-1টা উত্তর দিয়া কহিলেন, কবিরাজ মশাই, দাদাভাই চিঠি লিখেছে, এই পড়ি শুনুন। দাদাভাইয়ের সহিত কবিরাজ মহাশয়ের পরিচয় ছিল না। তিনি বলিলেন, কার পত্র? দাদু, বিশু। লক্ষিয়ার মা, আলোটা একবার ধরো তো বাসা। প্রদীপের সাহায্যে তিনি সবটুকু পড়িয়া শুনাইলেন। কবিরাজ শুনিলেন কিনা কৈলাসচন্দ্রের তাহাতে ভ্রুক্ষেপও নাই। সরজুর হাতের লেখা বিশুর চিঠি। বৃদ্ধের ইহাই সান্ত্বনা, ইহাই সুখ। কবিরাজ মহাশয় ঔষধ দিয়া প্রস্থান করিলে কৈলাসচন্দ্র শম্ভু মিশিরকে ডাকিয়া বিশ্বেশ্বরের রূপ, গুণ, বুদ্ধি এ সকলের আলোচনা করিতে লাগিলেন। 2 সপ্তাহ অতীত হইল, কিন্তু জ্বর কমিল না। বৃদ্ধ তখন একজন পাড়ার ছেলেকে ডাকিয়া বিশুকে পত্র লিখাইলেন। মোট কথা এই যে তিনি ভালো আছেন, তবে সম্প্রতি শরীরটা কিছু মন্দ হইয়াছে, কিন্তু ভাবদার কোনো কারণ নেই। কৈলাস করার প্রাণের আশা আর নাই শুনিয়া হরিদয়াল দেখিতে আসিলেন। 2-1টা কথাবার্তার পর কৈলাসচন্দ্র বালিশা তলা হইতে সেই চিঠিখানি বাহির করিয়া তার হাতে দিয়া বলিলেন, বাবাজি পড়ো।
পত্রখানা নিতান্ত মলিন হয়ে আছে, দু এক জায়গায় ছিন্ন হয়ে গিয়াছে, ভালো পড়া যায় না। হরিদল যাহা পারিলেন পড়িলেন। বলিলেন, সরজুর হাতের লেখা। তার হাতের লেখা বটে, আমার দাদার চিঠি, নিচে তার নাম আছে বটে। বৃদ্ধ কথাটায় তেমন সন্তুষ্ট হইলেন না। বলিলেন, তার নাম, তার চিঠি সরজু কেবল লিখে দিয়েছে, সে যখন লিখতে শিখবে তখন নিজের হাতেই লিখবে। হরিদয়াল ঘাড় নাড়িলেন। কৈলাসচন্দ্র উৎসাহের সহিত বলতে লাগিলেন, পড়লে বাবাজি, বিশু আমার রাত্রিরে দাদু দাদু বলে কেঁদে ওঠে, সে ভুলতে পারে? এই সময় গণ্ড বাহিয়া দু ফোঁটা চোখের জল বালিশে আসিয়া পড়িল। লক্ষ্মীর মা নিকটে ছিল। সে দয়াল ঠাকুরকে ইশারা করিয়া বাহিরে ডাকিয়া বলিল, ঠাকুর যাও, তুমি থাকলে সারাদিন ওই কথাই বলবে। আর 4-5 দিন কাটিয়া গেল। অবস্থা নেহাত মন্দ হইয়াছে। শম্ভু মিশির আজকাল রাত্রি দিন থাকে, মাঝে কবিরাজ আসিয়া দেখিয়া যায়। আজ সমস্ত দিন ধরিয়া সংজ্ঞা ছিল না। সন্ধ্যার পর একটু জ্ঞান হইয়াছিল, তাহার পর অর্ধচেতনভাবে পড়িয়াছিলেন। গভীর রাত্রে কহিলেন, বিশু দাদা, আমার মন্ত্রীটা এবার দে, নইলে মাত হয়ে যাব। শম্ভু মিশির কাছে আসিয়া বলল, বাবুজি কি বলছে? কৈলাসচন্দ্র তাহার পানে একবার চাহিলেন, ব্যস্তভাবে বালিশের তলায় একবার হাত দিলেন, যেন কি একটা হারিয়ে গিয়াছে, প্রয়োজনের সময় হাত বাড়াইয়া পাইতেছেন না। তাহার পর হতাশভাবে পাশ করিয়া মৃদু মৃদু বলিলেন, বিশু, বিশ্বেশ্বর, মন্ত্রীটা একবার দে ভাই, মন্ত্রীটা হারিয়েই আর কতক্ষণ ফেলি বল। এই বিশ্বের দাবা খেলায় কৈলাসচন্দ্রের মন্ত্রী হারিয়ে গিয়াছে। বিশ্বপতির নিকট তাহাই যেন কাতরে ভিক্ষা চাহিতেছে। শম্ভু মিশির নিকটে আসিয়া দাঁড়াইল। লক্ষ্মী আর মা প্রদীপ মুখের সম্মুখে ধরিয়া দেখিল, বৃদ্ধের চক্ষু কপালে উঠিয়াছে। শুধু উষ্ঠাধর তখনও যেন কাঁপিয়া কহিতেছে, বিশ্বেশ্বর, মন্ত্রী হারা হয়ে আর কতক্ষণ খেলা যায়, দে ভাই দে। পরদিন দয়াল ঠাকুর চন্দ্রনাথকে পত্র লিখিয়া দিলেন যে গত রাত্রে কৈলাসচন্দ্রের মৃত্যু হইয়াছে।